আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে আসলাম পুডিং রেসিপি। আমি যেভাবে তৈরি করি আর কি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি পুডিং সবাই তৈরি করতে পারে, পুডিং তৈরি করা খুবই সহজ একটা রেসিপি। এখন প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য 3 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম একটা প্যানে, আর 3 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখন ক্যারামেল তৈরি করে নেব। এই যে ব্লক চলে আসছে, এই তো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতেছে, দেখতে পাচ্ছেন। এই যখন এরকম একটা কালার আসবে তখনই চুলাটা অফ করে দিবেন, না হলে কিন্তু ক্যারামেলটা পোড়া যাবে। তখন পুডিংটা খেতে কিন্তু আর ভালো লাগবে না। এই তো আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন যে পাত্রে পুডিংটা তৈরি করব ওইটাতে এটা সেট করে নেব। ওই ক্লিপটা নিতে কিন্তু ভুলে গেছে। এখন প্রথমে একটা বলে 4টা ডিম ভেঙে নিতেছি। পুডিংয়ের জন্য মিশ্রণটা তৈরি করব। আজকে কিন্তু 4টা ডিম দিয়ে পুডিং তৈরি করব। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে আমার ছিল। আপনাদের যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে 15 থেকে 20 মিনিট বের করে রাখলে হবে, কোনো সমস্যা হবে না। এখন দিয়ে দেব চিনি হাফ কাপ। মিষ্টির পরিমাণটা যে যেরকম খেতে পছন্দ করে ওই রকম দেওয়া যায়, যেহেতু আমি অত বেশি পুডিংয়ের সাথে মিষ্টি খেতে ভালোবাসি না, যার কারণে আমি কিন্তু হাফ কাপে দিয়ে দিলাম। এখন ডিম আর চিনিকে ভালো করে মিক্স করে নেব হ্যান্ড উইক্সের সাহায্যে। এটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। যদি ভালো করে মিক্স করে না হয় তাহলে কিন্তু পুডিংয়ের ভিতরে খাঁচ খাঁচ একটা সৃষ্টি হবে। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এই যে ভালো করে মিক্স করে নিতেছি। এই তো মিক্স করানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব দুধ। এই 4টা ডিমের সাথে আমি কিন্তু 3 কাপ দুধ দিয়ে দিলাম। দুধগুলো কিন্তু আমি প্রথমে ঝাল করে ঠান্ডা করে নিলাম। দুধ কিন্তু গরম দেওয়া যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এ পর্যায়ে ভালো করে ডিমের আর চিনি মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এই যে এখন যে হাঁড়িতে ক্যারামেলটা সেট করে নিলাম ওইখানে এই মিশ্রণটা ঢেলে দেব। এখন চলে আসলাম চুলায়। এই তো দেখেন পুডিংয়ের বাটিটা অলরেডি বসিয়ে দিলাম, আর তলায় একটা টিস্যু পেপার দিয়ে দিলাম যেন পুডিংয়ের বাটিটা না নড়াচড়া করে। এভাবে দিলে কিন্তু পুডিংয়ের বাটিটা আর নড়াচড়া করবে না। আর পানির পরিমাণ ছিল, যে পাত্রে পুডিং বসিয়েছিলাম ওই পাত্রে 3 ভাগের 1 ভাগ পানি ছিল। আর চুলার আঁচটা প্রথমে আমি হাইটে রেখেছি, এরপর 5 মিনিট পরে একটু মিডিয়াম লো আঁচে রেখে দিয়েছিলাম। এখন কাঠি দিয়ে পুডিংটা চেক করে নেব। এই তো কাঠিটা কিন্তু পরিষ্কার হয়ে আসছে। পুডিংটা কিন্তু হয়ে গেছে। এখন এর চেয়ে বেশি স্টিম করা যাবে না, এর চেয়ে বেশি স্টিম করলে পুডিংটা শক্ত হয়ে যাবে। এখন নর্মাল তাপমাত্রায় পুডিংটাকে ভালো করে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। গরম অবস্থায় কিন্তু পুডিংটা মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। এখন 1 ঘন্টা পর পুডিংটাকে আমি মোল্ড আউট করে দেখাই দিতেছি আপনাদের কত সুন্দর পারফেক্ট একটা পুডিং তৈরি হলো। এই তো আমি মোল্ড আউট করে নিলাম। দেখেন কত সুন্দর পারফেক্ট একটা পুডিং তৈরি হলো। এখন কেটে দেখাবো আপনাদেরকে। ভিতরটাও কিন্তু একদম খাঁচা খাঁচ হয় নাই, একদম সফট সুন্দর পারফেক্ট একটা পুডিং তৈরি হলো, ভেঙেও যাবে না। ক্যারামেলের কালারটাও কত সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন। একদম পোড়া যায় নাই, আবার একদম হালকাও হয় নাই। ক্যারামেলের কালার এরকম হলেও আমার থেকে কিন্তু খুব ভালো লাগে। এই তো এখন কিন্তু পুডিংটা কেটে আপনাদেরকে দেখাই দিতেছি ভিতরটা কতটা সফট আর সুন্দর হয়েছে, একদম খাঁচ হয় নাই ভিতরে। এই যে দেখেন একদম ভিতরটা কতটা মসৃণভাবে হয়েছে। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।